আমার ঠিক পেছনে ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এই মেহেদী হাসান মিরাজ যার নেতৃত্বে 23 বছর পর এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়লাভ করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন পুরো ম্যাচ জুড়ে। আমরা দেখেছি আজকে যখন ম্যাচের প্রথম দিকে শান্ত যখন ছিলেন মাঠে কিংবা লিটন ছিলেন মাঠে, তারাও কিন্তু ইনভলভমেন্ট দেখিয়েছেন, কিন্তু যখন শান্ত ইনজুর্ড হয়ে গেলেন, শান্ত যখন একটি ফিল্ডিং থামাতে গিয়ে আসলে ব্যথা পান, তারপর থেকে মেহেদী হাসান মিরাজ যেন একা পুরা ম্যাচের নিয়ন্ত্রণ করেছেন, একা বলিং শিফট করেছেন, একা আসলে কখন কাকে বলিংয়ে দরকার সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ বুঝিয়ে দিলেন তিনি তার ক্যাপ্টেন্সিটা কতটা এনজয় করেন এবং তিনি তার ক্যাপ্টেন্সিটা কতটা বোঝেন। যেখানে বাংলাদেশ দল একসময় মনে হচ্ছিল আসলে জিতে যাবে, আবার একসময় মনে হচ্ছিল এই ম্যাচটাও বুঝি হাত থেকে ফসকে গেল, সেখান থেকে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই ম্যাচটা জিতেছে এবং সিরিজে সমতা এনেছে। এই সিরিজ নিয়ে যদি কথা বলি, প্রথম ম্যাচের পর আসলে প্রথম ম্যাচে আমরাও একটা প্রথম দিকে কিন্তু বাংলাদেশ দল একটা ভালো পজিশনে ছিল, সেই পজিশন থেকে 100 রানে যখন 1 উইকেট যায়, তারপরে আসলে 3-4 রানের মাথায় 6 উইকেট চলে যাওয়ার পর প্রথম ম্যাচটা হেরে যেতে হয়েছে। এই যে একটা ব্যাটিং কলাপস, এই কলাপসটার কিন্তু পর বা এভাবে ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই বা মাথার মধ্যে একটা টেনশন কাজ করে কিংবা একটা প্রেশার কাজ করে যে পরের ম্যাচটাতেও এমন হবে কি না, কিংবা পরের ম্যাচে যখন বাংলাদেশ দল খেলতে নামবেন তখন সেই দলটা কেমন পারফরমেন্স করবে, এই নানা ধরনের টেনশন কিংবা নানা ধরনের চাপ কিন্তু থেকে যায়। তবে বাংলাদেশ দল আজকে যখন খেলা শুরু করে, প্রথমেই একাদশ নিয়ে কথা বলি, একাদশে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু মেহেদী হাসান মিরাজ। তিনি লিটনকে বসিয়েছেন, লিটনের মতো একজন অভিজ্ঞ ব্যাটারকে বসানো হয়েছে, কারণ তিনি আসলে ওয়ানডে ফরম্যাটটাতে খুব একটা ভালো ফর্মে নেই। টানা লাস্ট 5 ম্যাচে তিনি 4-0 এমন একজন ব্যাটারকে তিনি রাখতে চাননি এই ম্যাচের এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং লিটনের জায়গায় নেওয়া হয়েছে শামীম পাটোয়ারিকে। শামীম পাটোয়ারি ব্যাটিং করেছেন, খুব ছোট একটা ক্যামিও খেলেছেন, কিন্তু বলে কিন্তু শামীম পাটোয়ারি দেখিয়ে দিয়েছেন নাম্বার 6 বোলার হিসেবে শামীম পাটোয়ারি কতটা কার্যকর। তিনি কিন্তু আসলে কার্যত যে বাংলাদেশ দলকে যে ব্রেক থ্রোটা এনে দেয়া, সেই কাজটা কিন্তু শামীম পাটোয়ারি করেছেন। প্রথম উইকেট নিয়েছেন আমাদের তানজিম সাকিব, যিনি আসলে ব্যাটিং দিয়ে বাংলাদেশকে আসলে আজকের একটা জয়ের অবস্থানে পৌঁছে দিয়েছেন। কি দুর্দান্ত একটা ছোট ক্যামিও খেলেছেন। যেভাবে আসলে হাসারাঙ্গাকে সবাই ভয় পাচ্ছিল, হাসারাঙ্গা যেখানে গত ম্যাচে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিল, সেই হাসারাঙ্গাকে তানজিম সাকিব যেভাবে খেলেছেন, যেভাবে লম্বা লম্বা তার বিপক্ষে ছক্কা মেরেছেন, এরপরে আসলে এমন একটা ম্যাচে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য উচিত ছিল, এবং বাংলাদেশের বোলার থেকে শুরু করে ফিল্ডিং সব কিছুতেই বাংলাদেশ আজকে টপ নচ ছিল। শুধু জাকের আলীর যদি 2টা ফিল্ডিং মিস বা ক্যাচ মিস যদি আমরা বাদ দেই, সে দুটো বাদ দিলে বাংলাদেশ কিন্তু ওভারঅল আজকে একদম টিম একটা গেম খেলেছে, এবং মেহেদী হাসান মিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টানা 6 ম্যাচ পর মেহেদী হাসান মিরাজ উইকেটও পেয়েছেন। এমন সময় উইকেটটা পেয়েছেন যখন আসলে বাংলাদেশের একটা উইকেটের খুবই দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। অন্যদিকে আমি যদি পেসারদের কথা বলি, আজকের যে পিচ ছিল এখানে আসলে পেসাররা খুব একটা সুবিধা পায়নি বলাই যায়। আমি শুধু মুস্তাফিজুর রহমান যে একটা ক্রুশাল 46 ওভারে, আমি যদি খুব ভুল না করি 46তম ওভারটা মুস্তাফিজুর রহমান যেভাবে করেছেন, সেই ওভারে সম্ভবত 3 রান দিয়েছেন, সেটাই কিন্তু বাংলাদেশের একটা সিরিজ ম্যাচ ডিসাইডার একটা ওভার ছিল। সেই ওভারটা মুস্তাফিজুর রহমান খুবই ভালোভাবে সামলেছেন। পরের ওভারে এসে ছক্কা খেয়েছেন, কিন্তু পরের বলে কিন্তু উনি নবম যে উইকেটটা, সেই উইকেটটা কিন্তু মুস্তাফিজুর রহমান ঠিকই নিয়েছেন। মুস্তাফিজুর রহমান নিজের অভিজ্ঞতা এবং নিজের যে ক্যালিবার সেটা ঠিক মতো শো করেছেন। অন্যদিকে আমি যদি হাসান মাহমুদের কথা বলি, হাসান মাহমুদ হয়তো বা আজকে নিজের সেরাটা দিতে পারেননি, কিন্তু হাসান মাহমুদের কাছে অবশ্যই পরবর্তী ম্যাচে আরও ভালো কিছু আশা করবে বাংলাদেশ। তানজিম সাকিবের কথা বলবো, তানজিম সাকিব আসলে আজকে যখন শেষ দিকে বোলিংয়ে আসেন, তখন কিন্তু তিনি একটা ওভারে ভালোই রান খেয়েছেন, এবং ওই রানটার ফলে কিন্তু বাংলাদেশের হাত থেকে ঠিক আসলে ম্যাচটা ছিটকে যাচ্ছিলেন। কিন্তু সেখান থেকে আসলে যেভাবে আবার ব্যাক করেছে বাংলাদেশ, এই সিরিজটাতে সমতা এনেছে বাংলাদেশ। এখন কিন্তু নজর থাকবে ক্যান্ডিতে, পাল্লেকেল স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে কোন দল আসলে জেতে বা কোন দল আসলে এই সিরিজটা নিজেদের করে নিতে পারে, এটাই কিন্তু একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে এই জয়ের পর বাংলাদেশ দল কিংবা বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান্সরা রয়েছে, তাদের কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস বাড়লো, এবং তাদের মনে কিন্তু আবারও একটা নতুন আশার সঞ্চার হলো। হয়তোবা পরবর্তী ম্যাচ জিতে বাংলাদেশ এই সিরিজটাই নিজেদের করে নেবে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত এই সিরিজটা নিজেদের করে নিতে? এটার জন্য অপেক্ষা করতে হবে পাল্লেকেল্লের ওই তৃতীয় ওয়ানডে পর্যন্ত।
শ্রীলঙ্কার কলম্বো থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।